আসসালামু আলাইকুম। হ্যালো আইটি বস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলী আসগর। বন্ধুরা, আমরা এর পূর্বে ক্লাসে ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করতেছিলাম। ইনসার্ট মেনুর বেশ কয়েকটি টুলসের কাজ আমরা ইতিমধ্যে শেষ করেছি। তো যারা আমাদের ক্লাসগুলোর সাথে যুক্ত ছিলেন সকলকে শুভেচ্ছা জানাই। আজকেও যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব ওয়ার্ড আর্ট নিয়ে। বন্ধুরা, যারা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের এমএস ওয়ার্ডের 2007-এ কাজ করেছেন তারা হয়তোবা ওয়ার্ড আর্টটা ভিন্ন রকম দেখতে পারেন আপনাদের পিসিতে। ওটা ভিন্ন রকম, যে এখানে কালার করা ওয়ার্ড আর্টে লেখাগুলা পেঁচানো, হয়তোবা রাউন্ড সার্কেল করা, কিন্তু এখানে 2013-তে সেরকম না। ওয়ার্ড আর্টটা এখানে একটু ভিন্ন রকম। তো দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড আর্ট ওপেন করার পর এখানে বিভিন্ন স্টাইলের লেখা চলে আসছে কালারের। তো এখান থেকে একটা কালার আমরা চয়েস করে নিব। নেওয়ার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইউর ট্যাক্স হেয়ার, এখানে আপনার কি লেখা লিখতে চাচ্ছেন সেটা লিখতে বলছে। তো আমি আমার নামটাই লিখলাম, আসগর খান লিখলাম। লেখার পরে এটাকে আমরা কিভাবে সুন্দর করব, মডিফাই করব, সেই জন্য আমরা চলে যাব এখানে ট্যাক্স ফিল। দেখেন ট্যাক্স ফিলে যাওয়ার পরে আপনি কি কালার দিয়ে আপনার ট্যাক্সটা ফিল করতে চাচ্ছেন, এখানে দেখেন বিভিন্ন কালার রয়েছে। সেই কালারগুলো আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন। সিলেক্ট করবেন, আপনি প্রথম অবস্থায় সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে কালারটা আপনি চয়েস করতে চান, গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। এখানে যদি ইচ্ছা করেন যে গ্রেডিয়েন্ট করে দিবেন, মোর গ্রেডিয়েন্টে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনি যদি গ্রেডিয়েন্ট তৈরি করতে চান এখানে তৈরি করে দিতে পারেন নিজের মতো করে, সেটাও দিতে পারেন। এছাড়া এখানে যে কালারগুলো রয়েছে সেগুলো থেকে ফিল করে দিতে পারেন। এটা হচ্ছে ট্যাক্স কালার। আপনি যে ট্যাক্সটা লিখেছেন সেই ট্যাক্সের কি কালার দিতে চাচ্ছেন সেই ট্যাক্স কালার এখান থেকে কালার ফিল করে দিলাম। আমি ট্যাক্সটা এটাই ফিল করলাম। তারপরে দেখেন ট্যাক্স আউটলাইন, ট্যাক্সের কিনারায় আপনি আউট মানে হচ্ছে ট্যাক্সের বাহির সাইডে আপনি কোন কালার দিতে চাচ্ছেন, সাদা দিতে চাচ্ছেন না কালো দিতে চাচ্ছেন। দেখেন যে কালো দেওয়ার পরে আমার ট্যাক্সটার পিছন দিক থেকে একটু বড় করে নেই আমি। দেখেন একটু কালো কালো যে একটা ছায়া আসছে লেখার মধ্যে, দেখতে পাচ্ছেন যে একটা শেডো কালো লেখা হয়েছে। তো এটা হচ্ছে ট্যাক্স আউটলাইন, কিছু আউটলাইন এখানে হয়ে গিয়েছে। আপনি এখান থেকে ট্যাক্স ফিল থেকে ট্যাক্সের বিভিন্ন কালার দিয়ে ট্যাক্স ফিল করতে পারেন। এবং ট্যাক্স আউটলাইন ট্যাক্সের আউটে যদি বাহির সাইডে আপনি কোনো কালার দিতে চান, এই যে আমি রেড কালার দিয়ে দিলাম। দেখেন লেখার পিছন সাইড দিয়ে বাহির সাইড দিয়ে আপনার রেড কালার চলে আসছে। এবং দেখেন ট্যাক্স এফেক্ট, আপনি ট্যাক্স এফেক্ট এখানে বিভিন্ন প্রকার এফেক্ট রয়েছে ট্যাক্সের। আপনি যদি এফেক্টগুলো দিতে চান এই যে দেখেন দিয়ে চেক করে দেখেন যে ট্যাক্সের এফেক্ট, এগুলো হচ্ছে ট্যাক্সের এফেক্ট। এই যে বিভিন্ন এফেক্ট আপনি যেভাবে দিবেন ট্যাক্সটা সেভাবেই কিন্তু শো করছে। মাইক্রোসফট অফিসের 2013 একটা সুবিধা হচ্ছে আপনি যখন এটার উপরে মাউস পয়েন্টার রাখবেন অটোমেটিকলি সে শো করবে, আপনার কি আউটপুটটা হবে সেটা অটোমেটিকলি এখানে দেখিয়ে দিবে। তো আপনি ইচ্ছা করলে এভাবে আপনার লেখাটা এভাবে রাখতে পারেন, যেভাবে ইচ্ছা আপনার খুশি। এখান থেকে বিভিন্ন যে ব্যবহার বা এফেক্টগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি রাখতে পারেন। আপনি যদি চান যে আমার লেখাটাকে আমি ঘুরিয়ে গোল করে দিব, তাহলে এখানে দেখেন যে লেখার বিভিন্ন স্টাইল রয়েছে, এগুলো আপনি প্রয়োগ করে দেখতে পারেন। এগুলোতে এই যে ট্রান্সফর্ম রয়েছে, ট্রান্সফর্মে আসার পরে এভাবে আপনার যেটা ভালো লাগে দিতে পারেন। এই যে লেখা আমার এরকম হয়ে যাবে, এটা এটা আপনারা দিয়ে যেটা পছন্দ হয়, আপনার কাজের সুবিধা হয়, যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার দরকার নাই এখানে দিয়ে দিবেন। এখানে দেখেন শেপ, শেপ এই যে আমরা যে লেখলাম এখানে একটা শেপ তৈরি হয়েছে। আপনারা এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন যে চতুর্কোণায়, এর আগের ক্লাসে আমি বলেছিলাম এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো, এবং অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এটাকে নড়াচড়া করতে পারবো, যেদিকে খুশি নাড়াতে পারবো। এবং এখানে রয়েছে রুটেট দিয়ে আমরা ঘোরাতে পারবো, যেভাবে খুশি যেভাবে আমার ভালো লাগে ঘুরিয়ে নিতে পারবো। তো এরপরে
এখানটায় দেখালাম আমি ট্যাক্সের ফিল এবং ট্যাক্স আউটলাইন, ট্যাক্সের কিভাবে লেখাটাকে আপনি মডিফাই করবেন, লেখাটাকে কিভাবে ডিজাইন করবেন সেটা এখান থেকে আমি দেখিয়েছি। তো এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই যে বৃত্তটা তৈরি হয়েছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি শেপ, এটাকে বলা হয় শেপ। এই শেপটা আমরা কিভাবে ফিল করব। তো এই যে দেখেন শেপ ফিল, এখান থেকে আপনি শেপটা ফিল করে নেন, যে কালারটা আপনার চয়েস হয় সেই কালার দিয়ে শেপটা ফিল করে নেন। তো আমি এই কালারটা দিয়ে শেপটা ফিল করলাম। ফিল করার পরে দেখেন শেপ আউটলাইন, শেপটের আউটে কি কালার দিতে চাচ্ছেন, এই যে দেখলাম রেড কালার। দেখতে পাচ্ছেন যে শেপটের চতুর্কিনারায় বাহির দিক থেকে রেড কালারের একটি র্যাক কিন্তু চলে আসছে, এটা হচ্ছে আউটলাইন। এরপরে রয়েছে শেপ এফেক্ট। শেপ এফেক্ট থেকে আপনারা বিভিন্ন প্রকার এফেক্টগুলো এখানে শো করছে, এগুলো ব্যবহার করতে পারেন শেপগুলোকে সৌন্দর্য করার জন্য। এই যে দেখেন এটা প্রয়োগ করে দিলাম, দেখেন শেপটা আমার কীরকম দেখায়। এছাড়া এটা যদি ভালো না লাগে, যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করেন। এখানে বিভিন্ন যে শেডো রয়েছে, আপনি এখান থেকে এফেক্টের সাথে একটা শেডো দিয়ে দিলাম, এই যে দেখেন সৌন্দর্য দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে এখানে যে দেখেন বেবেল, এই বেবেলটা অনেকটা সুন্দর। এই যে এখানে দেখেন বিভিন্ন প্রকার বেবেল রয়েছে, যেটা আপনার ভালো লাগে কাজ করতে, আপনার সুন্দর দেখায়, আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি, সেটা দিয়ে এখানে কাজ করবেন। এই যে দেখেন বেবেল দিলাম, দেওয়ার পরে কিরকম দেখা যাচ্ছে, এগুলো আউটপুট সাথে সাথে দেখতে পারবেন। এই যে দেখেন আউটপুট এটা এরকম হবে, এই যে এরকম। আবার রোটেট করে আপনি যদি চান যেটাকে ঘুরিয়ে নেবেন, ঘোরাতে পারেন এভাবে, যেভাবে খুশি আপনার। এখানে বিভিন্ন প্রকার এফেক্ট রয়েছে, যেগুলো আপনাদের কাজের প্রয়োজন হয় সেগুলো দিয়ে আপনারা কাজ করবেন। এই যে দেখেন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, যে এটা একটা সুন্দর ডিজাইনে পরিণত হয়েছে। আপনি যদি এরকম করতে চান এরকম করে নেবেন, যেটা আপনার প্রয়োজন সেটা অবশ্যই আপনারা করে নিতে পারেন এখান থেকে শেপ এফেক্ট দিয়ে, যেটা ভালো লাগে আপনার কাজ করার জন্য, যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঠিক আছে, আমি শুধু প্রোগ্রামগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন কাজগুলো। এই যে এভাবে আপনার যেটা ভালো লাগে এখানে দিবেন আর শো করবেন, দেখবেন অটোমেটিকলি এটা শো করছে। আর যে কাজটা আপনার কাছে মনে হয় যে এটা আমার কাজের জন্য পারফেক্ট, যেটা সুন্দর দেখা যাচ্ছে, এটাই নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এটা গেল আমাদের ওয়ার্ড আর্টের কাজ। ওই ওয়ার্ড আর্ট থেকে ইনসার্ট মেনুর ওয়ার্ড আর্ট থেকে আমরা এভাবে বিভিন্ন ওয়ার্ড দিয়ে এভাবে সুন্দর করে আমাদের কাজগুলো করতে পারি। সৌন্দর্য মূলক কাজ সুন্দর দেখানোর জন্য পেজে বিভিন্ন যে ওয়ার্ডগুলোকে যদি মডিফাই করার দরকার হয়, যেগুলো সুন্দর করে 3D করে দাও, এটা একটা 3D কালারের হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন বন্ধুরা। তো আমরা ইনসার্ট মেনুর ওয়ার্ড আর্ট নিয়ে আজকে কথা বললাম। তো এই ওয়ার্ড আর্ট আপনারা বেশি বেশি প্র্যাকটিস করে আরও সুন্দর করে, আমি শুধু প্রোগ্রামগুলো দেখিয়ে দিলাম, আপনারা নিজেরা আরও সুন্দর করে প্র্যাকটিস করে এগুলো দেখে নেবেন এবং কাজ করবেন, যত তত ভালো হবে আরও কাজ আপনাদের। তো বন্ধুরা, এই করোনার সময় সকলেই ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে থেকেই কম্পিউটার শিখুন। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, বন্ধুদেরকে যুক্ত করুন এবং নিজেরা এখান থেকে শিখুন, অন্যদেরকে উৎসাহিত করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কোনো অভিযোগ অনুরোধ থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ যাবৎ যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।